Merhabalar. Today's topic is dir, then beri, then ikadar. আজকে আমরা শিখব তুর্কি ভাষার কিছু নতুন সাফিক্স এবং এই সাফিক্স গুলো কিভাবে তুর্কি ভাষায় প্রয়োগ করা হয়। চলুন শুরু করা যাক। তানিম লামা সংজ্ঞা বা description. In Turkish, these suffixes are used to indicate the starting point and time of actions and situations that are currently in progress. How long and since when these questions are asked to use these suffixes. অর্থাৎ তুর্কি ভাষায় আমরা বর্তমানে চলমান কর্ম এবং পরিস্থিতির সূচনা বিন্দু এবং সময় নির্দেশ করতে এটি ব্যবহার করে থাকি। কতদিন এবং কখন থেকে এই প্রশ্নগুলি এই প্রত্যয়গুলি ব্যবহার করার জন্য জিজ্ঞাসা করা হয়ে থাকে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে একটি কাজ কখন শুরু হয়েছে, কোন সময় শুরু হয়েছে বা কাজটি কতক্ষণ যাবত চলছে, এই সময়ের পরিমাপটা বোঝাতেই দের, দেন ব্যারি, দেন একাদার সাফিক্সগুলি ব্যবহার করা হয়ে থাকে। তানিম লামা সংজ্ঞা বা description. In Turkish, these suffixes are used to indicate the starting point and time of actions and situations that are currently in progress. How long and since when these questions are asked to use these suffixes. অর্থাৎ তুর্কি ভাষায় আমরা বর্তমানে চলমান কর্ম এবং পরিস্থিতির সূচনা বিন্দু এবং সময় নির্দেশ করতে এটি ব্যবহার করে থাকি। কতদিন এবং কখন থেকে এই প্রশ্নগুলি এই প্রত্যয়গুলি ব্যবহার করার জন্য জিজ্ঞাসা করা হয়ে থাকে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে একটি কাজ কখন শুরু হয়েছে, কোন সময় শুরু হয়েছে বা কাজটি কতক্ষণ যাবত চলছে, এই সময়ের পরিমাপটা বোঝাতেই দের, দেন ব্যারি, দেন একাদার সাফিক্সগুলি ব্যবহার করা হয়ে থাকে। তানিম লামা সংজ্ঞা বা description. In Turkish, these suffixes are used to indicate the starting point and time of actions and situations that are currently in progress. How long and since when these questions are asked to use these suffixes. অর্থাৎ তুর্কি ভাষায় আমরা বর্তমানে চলমান কর্ম এবং পরিস্থিতির সূচনা বিন্দু। The first one is dir. চলুন দেখা যাক dir সাফিক্সটি কখন এবং কি হিসাবে তুর্কি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। number, this suffix is used in Turkish for saying or talking about the length of time. It means we don't know when the work has started or finished, but we know the length of time. This suffix follows four-way vowel harmony rule. দি, দূর, দূর। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সাফিক্সটি তুর্কি ভাষায় তখনই ব্যবহৃত হয় যখন একটা কাজ কখনো শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে তা আমরা সেই সময়টা জানি না। তবে কতক্ষণ যাবত বা কত সময় যাবত কাজটি ঘটেছে সেটি জানি। সেটি প্রকাশের ক্ষেত্রে দের সাফিক্সটি ব্যবহৃত হয়ে থাকে। এটি ফোর ওয়ে ভাওয়েল হারমোনি রুল ফলো করে থাকে, অর্থাৎ ৪টি উপায়ে দের, দে, দূর, দূর এই ৪টি সাফিক্স ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পল দেখি আমরা। নাম্বার 1, Ben altı aydır Türkçe öğreniyorum. I'm learning Turkish for 6 months. আমি 6 মাস ধরে তুর্কি ভাষা শিখছি। এখানে আমি তুর্কি ভাষা 6 মাস ধরে শিখছি, তবে কোন মাসে শুরু করেছি, কোন মাসে শেষ হবে সেই সময়টা বা সেই কথাটা এখানে উল্লেখ নেই। তবে টোটাল যে সময়টা সেই সময়টা এখানে উল্লেখ আছে। আর এই ক্ষেত্রেই দের, দে, দূর, দূর সাফিক্সগুলি ব্যবহৃত হয়। এখানে দে ব্যবহৃত হয়েছে কারণ আই শব্দটিতে প্রথম অক্ষর ভাওয়াল আ রয়েছে, যার কারণে দের ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, Biz saatlerdir burada bekliyoruz. We are waiting here for hours. আমরা এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। অর্থাৎ এখানে যে আমরা অপেক্ষা করছি সেটা কত ঘন্টা উল্লেখ করে দেওয়া নাই, তবে কয়েক ঘন্টা যাবত অপেক্ষা করছি। মানে কখন থেকে অপেক্ষা করছি, কতক্ষণ ধরে অপেক্ষা করছি ওইটা স্পষ্টভাবে নেই। তবে কয়েক ঘন্টা যাবত অপেক্ষা করছি সেটা বোঝানোর ক্ষেত্রে দিয়ে ব্যবহৃত হয়েছে। এখানেও একইভাবে সাপ্লায়ার বানানে শেষ ভাওয়াল এ রয়েছে, যার কারণে দি সাফিক্স ব্যবহৃত হয়েছে।
এখন যদি আমরা বি নম্বর রুলটি দেখি, this suffix is used for talking about universal truth, scientific facts, laws, and also for formal sentences. অর্থাৎ এই সাফিক্সটি সর্বজনীন সত্য, বৈজ্ঞানিক তথ্য, আইন সম্পর্কে কথা বলা এবং আনুষ্ঠানিক বাক্যের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি এক্সাম্পল দেখি, নাম্বার 1, আই দুনিয়ানিন উইদু সুদূর, অর্থাৎ দ্য মুন ইজ দ্য স্যাটেলাইট অফ দ্য আর্থ, চাঁদ পৃথিবীর উপগ্রহ। এই সেন্টেন্সটি হচ্ছে একটি সর্বজনীন সত্য। এক্ষেত্রে আমরা দেখতে পারি উইদুসু, এই শব্দটির শেষে হু বাল রয়েছে, যার কারণে দীর ব্যবহৃত না হয়ে দূর ব্যবহৃত হয়েছে সাফিক্স আকারে। নাম্বার 2, তুর্কিয়ে জুমহুরিয়েতিনিন রেসমি দিরি তুর্কচেদি, অর্থাৎ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য রিপাবলিক অফ তুর্কিয়ে ইজ টার্কিশ। তুর্কি গণপ্রজাতন্ত্রের সরকারি ভাষা তুর্কি। এখানেও ঠিক একইভাবে তুর্কচে বানানে শেষ ভাওয়াল আকারে এ রয়েছে, যার কারণে দীর সাফিক্সটি ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, আয়শে çok iyi bir Türkçe öğretmendir. আয়শা ইজ আ ভেরি গুড টার্কিশ টিচার। আয়শে একজন অনেক ভালো তুর্কি শিক্ষিকা। এখানেও ওরেতমেন বানানের শেষ অক্ষরে এ ভাওয়াল আকারে রয়েছে, যার কারণে দীর সাফিক্সটি ব্যবহৃত হয়েছে। এই বাক্যটি এখানে আনুষ্ঠানিক বাক্য আকারে অর্থাৎ ফর্মাল সেন্টেন্স আকারে ব্যবহৃত হয়েছে। এবং নাম্বার 2 সেন্টেন্সটিও একটি ফর্মাল সেন্টেন্স আকারে, সেই জন্য এখানে দীর ব্যবহৃত হয়েছে। এখন যদি আমরা সি নাম্বার রুলটি দেখি, ইট ইজ ইউজড টু এক্সপ্লেইন প্রবাবিলিটি অ্যান্ড পসিবিলিটি, অর্থাৎ সম্ভাব্যতা এবং সম্ভাবনা ব্যাখ্যা করতেও এই সাফিক্সটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন নাজিম ইলদা ইকি তিন লিরা খাজানিয়রদুর, নাজিম আর্নস 2000 লিরাস পার ইয়ার, নাজিম প্রতি বছর 2000 লিরা উপার্জন করে। এটা একটা সম্ভাবনা বুঝিয়েছে এখানে, কারণ আমি বলছি যে সে বছরে 2000 লিরা ইনকাম করে, তবে আমি শিওর না, আমি গেস করছি বা সম্ভাব্যতা বোঝাচ্ছি। এখানে সম্ভবত সে 2000 লিরা এখানে উপার্জন করে থাকে। এখন আমরা শিখবো দেনবেরি, দেনবেরি, ইয়েলি সাফিক্সগুলি কখন তুর্কি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। This suffix is used to indicate when an action began or to indicate that an action began at a specific time and continues to the present time. অর্থাৎ একটি কাজ কখন শুরু হয়েছে সেটি বোঝাতে বা একটি কাজ একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এটি বোঝাতে এই প্রত্যয়গুলি ব্যবহার হয়ে থাকে। আমরা যদি এক্সাম্পল দেখি, সাত উনস্ট্যান ব্যারি অফিস তেইশ, we have been in the office since 3 o'clock. আমরা 3টা থেকে অফিসে আছি। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা আছে যে 3টা বেজে যখন সময় 3টা বাজে থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা অফিসে রয়েছি। আমরা যদি দেখি উনস্ট্যান ব্যারি, এখানে দেনবেরি 2 এ ভাওয়াল হারমোনি রুল ফলো করে। উচ বানানের শেষে কনসোনেন্ট আকারে চে রয়েছে, আর পিস্তিচি সাহাবের রুল ফলো করে এখানে তেনবেরি হয়েছে তেনবেরি না হয়ে। উঞ্চ বানানের প্রথম ভাওয়ালে উ রয়েছে, উ থাকার কারণে তানবেরি না হয়ে তেনবেরি হয়েছে। নাম্বার 2, সেনি গোরদুমদান সানা আশিম, I have been in love with you since I saw you. তোমাকে দেখার পর থেকে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। এখানেও গোরদুমদান ব্যারি, দেনবেরি, গোরদুমদান ব্যারি, গোর বানানের শেষ অক্ষর অর্থাৎ শেষ ভাওয়ালটি উ রয়েছে, এজন্য দুম দেন ব্যারি। দিন দেন ব্যারি 4 ওয়ে ভাওয়াল হারমোনি রুল ফলো করে, তাই গোরদুম দেন ব্যারি হয়েছে। নাম্বার 3, bu kitabı okuyalı seni daha iyi anlıyorum. I understand you better since I read this book.
এই বইটি পড়ার পর থেকে আমি তোমাকে আরো ভালোভাবে বুঝতে পেরেছি। অর্থাৎ এই বইটি আমি পড়েছি তারপর থেকে। যে সময়টা এখানে বলা আছে কখন থেকে বইটি পড়ার পর থেকে ভালোভাবে বুঝতে পেরেছি। এখানে অপু ভার্বের সাথে আলি যোগ হয়েছে। উপবানানের শেষ অক্ষরে রয়েছে, তাই এলি না হয়ে আলি। আর আমরা জানি দুটি ভার্ব তুর্কি ভাষায় পাশাপাশি ব্যবহৃত হয় না, তাই মাঝে বা কল লেটার হিসেবে যুক্ত হয়েছে। এখন আমরা শিখব দেন এ কাদার কখন তুর্কি ভাষায় ব্যবহৃত হয়। This suffix is used to express that an action began at one time or place and ended at another time or place. অর্থাৎ একটি কাজ একটি সময় বা স্থান থেকে শুরু হয়ে অন্য সময় বা স্থানে শেষ হয়েছে, এটি প্রকাশের ক্ষেত্রে এই প্রত্যয়টি ব্যবহৃত হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, নাম্বার 1, ban on ikiden 9'a kadar uyudum. I slept from 12 to 9. আমি 12টা থেকে 9টা পর্যন্ত ঘুমিয়েছি। অর্থাৎ এখানে আমি কত বাজে থেকে কত বাজে পর্যন্ত, মানে সময়টা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এবং মাঝে কত ঘন্টা সময়, সবকিছু এখানে একসাথে বোঝানো হয়। ইকি দেন দকুজা কাতার, ইকি শব্দটির সাথে দেন তারপরে দকুজ শব্দের সাথে আকাদার যুক্ত হয়েছে। অর্থাৎ দেন সাফিক্সটি একটি নাউনের সাথে এবং এই কাদার বা আকাদার সাফিক্সটি পরবর্তী নাউনের সাথে যুক্ত হবে। দেন নিকাদার টু ওয়ে ভাওয়াল হারমোনি রুল ফলো করে, অর্থাৎ দেন নিকাদার দান আকাদার। নাম্বার 2, দিস ইস্তান এভে কাদা ইউরিউরুস, উই ওয়াক হোম ফ্রম ওয়ার্ক। আমরা কাজ থেকে হেঁটে বাড়ি ফিরছি। দিস ইস্তান, এখানে ইস নাউনের সাথে তান একাদার, ইসের শেষ অক্ষরে সে রয়েছে, কৃষ্টিকচি সাহাবের রুল ফলো করে দেন না হয়ে ত্যান হয়েছে এবং ইস বানানের প্রথম বাউল ই রয়েছে, তাই তান না হয়ে ত্যান হয়েছে। এ বে কাদার, এফ বানানের একটি বাউল রয়েছে এবং সেই বাউলটি ই এ, তাই এই কাদার হয়েছে আকাদার না হয়ে। এখন আমরা শিখব দেন এ কাদার কখন তুর্কি ভাষায় ব্যবহৃত হয়। This suffix is used to express that an action began at one time or place and ended at another time or place. অর্থাৎ একটি কাজ একটি সময় বা স্থান থেকে শুরু হয়ে অন্য সময়। ভাওয়াল হারমোনি আমরা এখন শিখব দি, দেনবেরি, দিন দানবেরি, এলি। এই সাফিক্সগুলি কোন ভাওয়াল হারমোনি রুল ফলো করে থাকে? নাম্বার এ, did. It follows four-way vowel harmony and পিস্টিকচি সাহাব rules. এটি চৌমুখী স্বরবর্ণের সামঞ্জস্য এবং পিস্টিকচি সাহাবের নিয়ম অনুসরণ করে থাকে। আমরা জানি four-way vowel harmony রুল অনুসারে যদি শব্দের শেষ ভাওয়ালটি আ বা ও হয় সেক্ষেত্রে দীর হবে, যদি এ বা ই হয় সেক্ষেত্রে দীর হবে, ও বা উ হলে দূর হবে এবং উ বা উ হলে দূর হবে। আর কিস্তিচি সাহাব অর্থাৎ শব্দের শেষ অক্ষরটি যদি ফে, সে, থে, খে, ছে, সে, হে, ফে এই চারটির একটি অক্ষর হয়ে থাকে, সেক্ষেত্রে দীর দীর দূর দূর না হয়ে তীর তীর তুর তুর এই চারটির একটি হবে। বি নাম্বার, then berry. It follows two-way vowel harmony and পিস্টিকচি সাহাব rules. এটি দ্বিমুখী স্বরবর্ণের সামঞ্জস্য এবং পিস্টিকচি সাহাবের নিয়ম অনুসরণ করে। দীর ফোর-ওয়ে ভাওয়াল হারমোনি রুল ফলো করলেও দেন বেরি কিন্তু টু-ওয়ে ভাওয়াল হারমোনি রুল ফলো করে। যদি শব্দের শেষে অর্থাৎ লাস্ট ভাওয়ালটা আ, ও, ও, উ এই চারটির একটি হয়ে থাকে, সেক্ষেত্রে দান ব্যারি ব্যবহৃত হবে। আর যদি এ, ই, ও, উম এই চারটির একটি হয়ে থাকলে সেক্ষেত্রে দেন ব্যারি ব্যবহৃত হবে। আর শব্দের শেষ অক্ষর সেটি যদি ফে, সে, থেকে, চে, সে, হে, পে এই আটটির থেকে একটি হয়ে থাকে, সেক্ষেত্রে দেন ব্যারি বা দান ব্যারি না হয়ে তান ব্যারি বা তেন ব্যারি হবে। ভাওয়াল হারমোনি আমরা এখন শিখব দি, দেনবেরি, দিন দানবেরি, এলি। এই সাফিক্সগুলি
কোন ভাওয়াল হারমোনি রুল ফলো করে থাকে? নাম্বার এ, did. It follows four-way vowel harmony and pitch. Number C, din dan berry. It follows four-way vowel harmony and pitch সাহাব রুল। এটি চৌমুখী স্বরবর্ণের সামঞ্জস্য এবং পিস্তিকচি সাহাবের নিয়ম অনুসরণ করে থাকে। অর্থাৎ লাস্ট ভাওয়াল যদি আ বা ও হয় সেক্ষেত্রে দিন দেন ব্যারি, এ বা ই হলে দিন দেন ব্যারি, ও বা উ হলে দুন দান ব্যারি, ও বা উ হলে দুন দান ব্যারি হবে। ঠিক একইভাবে যদি পিস্তিকচি সাহাবের যে কোনো একটি অক্ষর শেষে থাকে অর্থাৎ শব্দের শেষ অক্ষর, সেক্ষেত্রে দিন দান ব্যারি না হয়ে তিন দান ব্যারি, দিন দেন ব্যারি না হয়ে তিন দেন ব্যারি, দুন দান ব্যারি না হয়ে তুন দান ব্যারি এবং দুন দেন ব্যারি না হয়ে তুন দেন ব্যারি হবে। নাম্বার ডি, ইয়েলি। ইট ফলোস two-way vowel harmony rules. এটি দ্বিমুখী স্বরবর্ণের সামঞ্জস্যের নিয়ম অনুসরণ করে থাকে। এখানে কোনো পিস্তিকচি সাহাবের নিয়ম নেই। এক্ষেত্রে লাস্ট ভাওয়াল যদি আ, ও, উ এই চারটির একটি হয়ে থাকে সেক্ষেত্রে আলি এবং এ, ই, উ হয়ে থাকলে সেক্ষেত্রে ইয়েলি ব্যবহৃত হবে। তবে আমরা জানি যে দুটি ভাওয়াল পাশাপাশি যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে মাঝে একটি ভাফাল লেটার বসে। অর্থাৎ আমার শব্দের শেষ অক্ষরটি যদি ভাওয়াল দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আলি সাফিক্সটি ব্যবহারের পূর্বে মাঝে একটি ইয়ে ব্যবহৃত করতে হবে। নাম্বার সি, দিন দান ব্যারি। ইট ফলোস four-way vowel harmony and পিস্তিকচি সাহাব রুল। এটি চৌমুখী স্বরবর্ণের সামঞ্জস্য এবং পিস্তিকচি সাহাবের নিয়ম অনুসরণ করে থাকে। অর্থাৎ লাস্ট ভাওয়াল যদি আ বা ও হয় সেক্ষেত্রে দিন দেন ব্যারি, এ বা ই হলে দিন দেন ব্যারি, ও বা উ হলে দুন দান ব্যারি, ও বা উ হলে দুন দান ব্যারি হবে। ঠিক একই নোট, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। নাম্বার এ, দিরের ক্ষেত্রে ইটস বিগিনিং টাইম ইজ আননোন অ্যান্ড ইউজড আফটার নাউন্স, অর্থাৎ এর শুরুর সময় অজানা এবং বিশেষ্যর পরে ব্যবহৃত হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, ও হাফতাদের বুরাদা চালিশিওর ইজ বিন ওয়ার্কিং হিয়ার ফর আ উইক। সে এক সপ্তাহ ধরে এখানে কাজ করছে। দেখা যাচ্ছে যে এখানে হাফতাদের, হাফতা একটি নাউন এবং নাউনের সাথে দের সাফিক্সটি যুক্ত হয়েছে। এখানে সপ্তাহের কোন দিনটিতে সে কাজ শুরু করেছে সেটি নির্দিষ্ট করে বলা নাই, অর্থাৎ সময় অজানা। বি নাম্বারের ক্ষেত্রে দেন ব্যারি, ইটস বিগিনিং টাইম ইজ নোন অ্যান্ড ইউজড আফটার নাউন। এর শুরুর সময় জানা এবং বিশেষ্যের পর ব্যবহৃত হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, ও পাজার দান বেরি বুরাদা চালিশ ইজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স সানডে। সে রবিবার থেকে এখানে কাজ করছে। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলা আছে যে সে সপ্তাহের রবিবার থেকে এখানে কাজ করছে এবং পাজার একটি নাউন এবং নাউনের সাথে ডান বেরি সাফিক্সটি যুক্ত হয়েছে। নোট, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। নাম্বার এ, দিরের ক্ষেত্রে ইটস বিগিনিং টাইম ইজ আননোন অ্যান্ড ইউজড আফটার নাউন্স, অর্থাৎ এর শুরুর সময় অজানা এবং বিশেষ্যর পরে ব্যবহৃত হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, ও হাফতাদের বুরাদা চালিশিওর ইজ বিন ওয়ার্কিং হিয়ার ফর আ উইক। সে এক সপ্তাহ ধরে এখানে কাজ করছে। দেখা যাচ্ছে যে এখানে হাফতাদের, হাফতা একটি নাউন এবং নাউনের সাথে দের সাফিক্সটি যুক্ত হয়েছে। এখানে সপ্তাহের কোন দিনটিতে সে কাজ শুরু করেছে সেটি নির্দিষ্ট করে বলা নেই, অর্থাৎ সময় অজানা। বি নম্বরের ক্ষেত্রে দেন ব্যারি, ইটস বিগিনিং টাইম ইজ নোন অ্যান্ড ইউজড আফটার নাউন। এর শুরুর সময় জানা এবং বিশেষ্যের পর ব্যবহৃত হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, ও পাজার দান বেরি বুরাদা চালিশ ইজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স সানডে। সে রবিবার থেকে এখানে কাজ করছে। অর্থাৎ নাম্বার সি, দিন দান বেরি। ইট ফলোস four-way vowel harmony and পিস্তিকচি সাহাব রুল। এটি চৌমুখী স্বরবর্ণের সামঞ্জস্য এবং পিস্তিকচি সাহাবের নিয়ম অনুসরণ করে থাকে। অর্থাৎ লাস্ট ভাওয়াল যদি আ বা ও হয় সেক্ষেত্রে
দিন দান ব্যারি। এ বা ই হলে দিন দান ব্যারি। ও বা উ হলে দুন দান ব্যারি। ও বা উ হলে দুন দান ব্যারি হবে। ঠিক একইভাবে যদি ফিসটিকটি সাহাবের যে কোনো একটি অক্ষর শেষে থাকে অর্থাৎ শব্দের শেষ অক্ষর, সেক্ষেত্রে দিন দান ব্যারি না হয়ে তিন দান ব্যারি, দিন দান ব্যারি না হয়ে তিন দান ব্যারি, দুন দান ব্যারি না হয়ে তুন দান ব্যারি এবং দুন দেন ব্যারি না হয়ে তুন দেন ব্যারি হবে। নাম্বার ডি, ইয়েলি। ইট ফলোস টু ওয়ে ভাওয়াল হারমোনি রুলস। এটি দ্বিমুখী স্বরবর্ণের সামঞ্জস্য নিয়ম অনুসরণ করে থাকে। এখানে কোনো ফিসটিকটি সাহাবের নিয়ম নেই। এক্ষেত্রে লাস্ট ভাওয়াল যদি আ, ও, উ এই চারটির একটি হয়ে থাকে, সেক্ষেত্রে আলি এবং এ, ই, উ হয়ে থাকলে সেক্ষেত্রে ইয়েলি ব্যবহৃত হবে। তবে আমরা জানি যে দুটি ভাওয়াল পাশাপাশি যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে মাঝে একটি বাফার লেটার বসে। অর্থাৎ আমার শব্দের শেষ অক্ষরটি যদি ভাওয়াল দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আলি সাফিক্সটি ব্যবহারের পূর্বে মাঝে একটি ইয়ে ব্যবহৃত করতে হবে। নাম্বার সি, দিন দান ব্যারি। ইট ফলোস ফোর ওয়ে ভাওয়াল হারমোনি অ্যান্ড ফিসটিকচি সাহাব রুল। এটি চৌমুখী স্বরবর্ণের সামঞ্জস্য এবং ফিসটিকচি সাহাবের নিয়ম অনুসরণ করে থাকে। অর্থাৎ লাস্ট ভাওয়াল যদি আ বা ও হয় সেক্ষেত্রে দিন দান ব্যারি। এ বা ই হলে দিন দান ব্যারি। ও বা উ হলে দুন দান ব্যারি। ও বা উ হলে দুন দান ব্যারি হবে। ফর টুডে বুখাদার, আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো লেসনে। Till then, ben Sanjida Benedin Ladeni için teşekkürler.